পোকা রাখাতে হবে, অনেকগুলো হয়ে গেল। এই যে আমাদের নারকেল গাছ আজকে ডাব পাড়ানো হয়েছে, তো মা ঝাঁটার কাঠি, এই যে এই নারকেল দেখো আমি ঝাঁটার কাঠিগুলো কীভাবে বের করছি। আজকে আমাদের ডাব পাড়ানো হয়েছে, তো আমাদের ডাব পাড়ানো হয়েছে, সবাই মোটামুটি নারকেল গাছ থেকে সব পাতা ফাতা সবাই নিয়ে গেছে, আর অবশিষ্টাংশ যা বেঁচেছে তা দিয়ে আজকে কীভাবে কি সুন্দরভাবে এই এরকম জাল জাল ফুটো ফুটো থালাও হবে, এরকম যাদের গামলা আছে তাদের সেটা দিয়েও করতে হবে। হ্যাঁ, তো মা ঝাঁটার কাঠি নিয়ে জাস্ট এইভাবে টান দিলেই ঝাঁটা কাঠিটা বেরিয়ে যাবে। এরকম করে আমি সবে কটা বানিয়েছি, আর তোমরা বেশি করে বানানোর পরেও তোমাদেরকে আমার দেখাচ্ছি। খুব মানে শুরু জলদি কত তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে থাকো, ওই ঝাঁটার কাঠি বানাচ্ছে আর কি, ঝাঁটা বানাবো আর কাঠিগুলোকে বের করে নিচ্ছি। জাস্ট একটুখানি পদ্ধতিটা খুব সুন্দর, বের করে নিয়ে তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফুটোর মধ্যে জাস্ট ঢুকিয়ে নিয়ে এইভাবে করলেই হয়ে গেল, বেরিয়ে যাবে। বানিয়েছি, এক্ষুনি বসেছি, 3-4টে হয়ে গেছে। নাহলে চলো আরও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝাঁটার কাঠি বের করে কতগুলো বানানো হয়ে গেছে। এতগুলো বানিয়ে নিয়েছি, আর এখনও এতগুলো বাকি আছে। তাহলে দেখো চলো বোধহয় তোমার 30 মিনিটের মধ্যে এতগুলো বানানো হয়ে গেছে। বুঝতে পেরেছো? খুব ঝটপট হয়ে গেল। এইটা দিয়ে বা এই ফুটোর মধ্যে দিয়ে এটা দিয়ে এই বাটির সব ফুটোওয়ালা বাটিগুলো দিয়ে করলাম। চলো তোমাদেরকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।